তোমরা আমাদেরকে বেশিরভাগই দেখো বিরিয়ানি খেতে, কারণ আমরা ভীষণ বিরিয়ানি খোর। ফর আ চেঞ্জ একটু শীত পড়েছে, তো ভাবছি যদি একটু চাইনিজ খাওয়া যায়। তো আমাদের কাছাকাছি আউটলেটে চাউমিন সম্ভবত প্রত্যেকটা জায়গায় রয়েছে। তো আমাদের কাছাকাছি হলো বালিগঞ্জ ফাঁড়ির যে আউটলেটটা সেইটা, তো সেখানেই যাব। কিছুদিন আগে এখানে ডাক ফেস্টিভ্যাল চলছিল, তো এখন সেটা আছে কিনা জানি না। তো গিয়ে দেখি কি কি আছে আর কি কি ট্রাই করা যায়, অ্যাম্বিয়েন্স কীরকম, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। চলো আমাদের সাথে। বালিগঞ্জ ফাঁড়ির যে বালিগঞ্জ প্লেসের যে বালিগঞ্জ প্লেস, তার সামনে চলে এসেছি। আর তার অপোজিটের ফুটে এইখানেই হলো বালিগঞ্জ ফাঁড়ির সেই চাউমিনটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা আজকে চলে এসেছি শীতের রাতে বালিগঞ্জ ফাঁড়ির চাউমিন। আমার পেছনেই চাউমিন। তো চলো ভেতরে যাই আর দেখি এখানে কি কি ফুড অ্যাভেলেবেল আছে। যেটা যেটা ভেবে এসেছি এখানকার পপুলার ডিশ, সেগুলো এখানে পাওয়া যায় কিনা সেটা একবার চেক করে নিই। চলো আমাদের সাথে। Cause it doesn't mean so much in the end. দরজা দিয়ে ঢুকেই এইখানটায় আমি সিট পেয়ে গেছি। আর কি কিছু ডিসাইড করলে? চিকেন স্প্রিং রোল। আচ্ছা, আর ডাকটা আছে কিনা একবার জিজ্ঞাসা করবে? আমরা অনেক কিছু অর্ডার করেছি, তো একটা জিনিস একটু দেখাই। ফিশ আইটেমের মধ্যে চিলি ব্যাসেল ফিশ আছে। এখানে কিন্তু বলাই আছে বাসা দেবে না হলে ভেটকি দেবে, তো প্রাইস সেই রকম অনুযায়ী দেওয়া আছে। আমরা আজকে অনেক কিছু অর্ডার করেছি। আচ্ছা, ভেবেছিলাম এখানে ডাক স্প্রিং রোলটা নেব, তো ওদের বললো যে কিছুদিন আগে ডাক ফেস্টিভ্যাল চলছিল, ডাকের সমস্ত আইটেমগুলো পাওয়া যাচ্ছিল। আজকে কিন্তু নেই। চিকেন স্প্রিং রোলটাও পাওয়া যায় এখানে, কিন্তু আজকে আমরা দিলাম গোল্ডেন ফ্রাইড প্রন। বেশ ভালো লাগে, আর আমাদের সেই পুরীর চাংওয়ার কথা মনে পড়ে যায়, তো সেই জন্য ওটা নিয়েছি। আর সাংহাই ফ্রাইড রাইস নিয়েছি আজকে, চিলি ব্যাসেল ফিশ। তো ফ্রাইড রাইসের সঙ্গে ওটা কেমন যায় দেখি একটুখানি, আর তোমাদেরকেও জানাচ্ছি। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এখানে কিছু স্পেশাল মেনু আছে, আর এটাকে আমি সরিয়ে নিলাম। তো এখান থেকেও কিন্তু মেনু পাওয়া যায় স্ক্যান করে। Tryna hide 'cause I'm scared. Confusing when just one from the other. Cause it doesn't mean so much in the end. চাউমিনের একটা বটল, এটা নিলে কেন? দেখতে ভালো লাগলো, বললো মিনারেল ওয়াটার না নর্মাল ওয়াটার। তো চাউমিনের মিনারেল ওয়াটার আমরা নিয়েছি। আর এখানে কি কি সস আছে? লাল চাটনি। লাল চাটনি, রেড সস, এটা তো সোয়া সস মনে হচ্ছে। আর
ভিনিগারে ভেজানো লঙ্কা। এই একটা বেল বাটন আছে, বিলের সময় ট্রাই করতে হবে এটা। আমাদের প্লেট চলে এসেছে। আমাদের গোল্ডেন ফ্রাইড প্রন চলে এসেছে। এটা কি? সুইট চিলি সস। সুইট চিলি সস। সুইট চিলি সস চলে এসেছে। আমরা এটার সঙ্গে গোল্ডেন ফ্রাইড প্রন খাবো। এবার বড় সাইজ, আমরা চাংমাতে খেয়েছিলাম ছোট ছোট সাইজের, তাই না? গোল্ডেন ফ্রাইড প্রন চলে আসছে। চিংড়িটা জাস্ট এই সাইজের, কিন্তু আমাদের সাংহাই চিকেন ফ্রাইড রাইস চলে এসেছে। আর এটা হলো ফিশ, ব্যাসিল চিলি ফিশ। দেখতে তো দুর্দান্ত লাগছে, সসই একদম অন্য টাইপের, যেমন টেস্ট হয়। এটা আগে খেয়ে নিই, তারপরে বলেছি। একটা বোলে এটা 255, অনেকটা কিন্তু বেশ খুব ভালো। আর 10খানা এখানে ফিশ রয়েছে। ফিশটা একটু দেখি, এটা কিন্তু বাসা। বাসা ফিশ, টেস্টটা দেখি কিরকম। অন্য ধরনের টেস্ট। এখানে যে মাশরুম রয়েছে আর চিকেন রয়েছে, আর টেস্টটা না একটু ঝাল ঝাল স্পাইসি। একটা সস দিয়ে, হ্যাঁ বেশ স্পাইসি। নতুন একটা কিন্তু আমরা আইটেম খাচ্ছি আজকে, ফ্রাইড রাইস বাদ দিয়ে। এটা অপারেশনাল। হ্যাঁ সত্যি সত্যি তো। এবার আমরা বলবো যে তুই ডেকেছিস, তুই কথা বলবি। মা এখন রেটিং দিচ্ছে। এটা রেটিং দিচ্ছে তুমি মা? হ্যাঁ রেটিং দিচ্ছি। আর কি সুন্দর বাক্সটা। আমাদের বিল হয়েছে 1409, আমি বলেছিলাম এটা। আর এখানে সমস্ত ভাগ করে দেওয়া আছে। আমাদের 1409 টাকা বিল হয়েছে। আর আমরা সুইগি থেকে এটা বিল মানে বুক করেছিলাম টেবিলটা, তো আমাদের 15% আমরা অফ পেয়েছি, 1032 টাকা। একটা মনের কথা বলার ভীষণ দরকার। হ্যাঁ, আমরা খুব সাধারণভাবে মানুষ হয়েছি, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এবং তারপরে যখন মানে আমরা দুজনেই, অমিত এবং আমি দুজনেই খুব মধ্যবিত্ত পরিবারে, তো ছোটোবেলা থেকে বিভিন্ন খাবারের এক্সপেরিমেন্ট আমাদের করা হয়নি। এবং এখনও পর্যন্ত আমরা যখনই খাই, এক্সপেরিমেন্টটা আমরা একটু কমই করি। আর যেটা আমাদের চেনা খাবার, জানা খাবার, সেগুলোই আমরা টেস্ট করে থাকি। চাউম্যান থেকে যতবার আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো অর্ডার করেছি, ওদের কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই হবে না। আর টেস্ট অসাধারণ, সে মোমো হোক বা ফ্রাইড রাইস হোক, যাই হোক না কেন। আজকে আমরা একটু এখানকার পপুলার ডিশগুলো চেক করছিলাম, তো চেক করার পরে দেখতে পেলাম সাংহাই চিকেন রাইস, এইটা নাকি ভীষণ পপুলার ওদের। মানে আমরা একেবারেই জানতাম না সাংহাই চিকেন রাইসটা কীরকম। তো সস টাইপের, একটু সসি টাইপের, আর ভীষণ স্পাইসি। আমাদের তো বেশ ঝালই লেগেছে। আর তার সঙ্গে যে ফিশটা ছিল, ফিশটা চিলি ফিশের মতো নয়, অবভিয়াস ব্যাসিল ফিশ। টেস্ট আহামরি খুব এরকম নয়। আর ওরা কিন্তু বলেই দিয়েছে এটা কিন্তু বাসা ফিশ। তো সুতরাং কোয়ালিটি নিয়ে, কোয়ান্টিটি নিয়ে আমাদের কোনো রকম কোনো অভিযোগ নেই। তবে এই রাইসটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। এটা হয়তো এরকমই খেতে। আবারও বলছি, আমার টেস্ট যেটা আমার ভালো লাগবে সেটাকেই ভালো বলবো। এরকমই হয় খেতে,
সেটা অন্যের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে নয়। ঠিক আছে, তো আমার যারা হলো আমার মতন চিলি চিকেন ফ্রাইড রাইস খাও আর যারা ঝাল কম পছন্দ করো, তারা কেউ সাংহাই চিকেন রাইসটা আপাতত নিও না, কিন্তু ট্রাই করতে ইচ্ছে করলে খেতেই পারো। আর কোয়ান্টিটি সাংঘাতিক কোয়ান্টিটি এদের, দুটো নিয়ে আমরা 3 জন শেষ করতে পারিনি, তাহলে বুঝতেই পারছো। তো এই হলো ব্যাপার। অমিতকে জিজ্ঞাসা করি তোমার কেমন লেগেছে। চাউমিন আমার সবসময় ভালোই লাগে, কিন্তু ব্যাপার হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন লাস্ট কয়েক বছরে আমার বেশ ভালোই, যেখানে যাই ট্রাই করি। পুরীর চাংওয়াতে শুরু করেছিলাম, হ্যাঁ, আর কলকাতাতেও আমরা একটা কোথায় খেয়েছিলাম, চায়না টাউনে বোধহয় গোল্ডেন জয়তে গিয়ে খেয়েছিলাম। হ্যাঁ, টু বি ফ্র্যাঙ্ক আমার গোল্ডেন জয়টা বেশি ভালো লেগেছিল। ঠিক আছে, এটা খারাপ না, নট ব্যাড, ট্রাই করতে পারো। আমাদের যা বলার বলে দিলাম। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। আর এখানে একটা কথা বলতেই হবে, স্টাফ বিহেভিয়ারও কিন্তু ভীষণ ভালো, ওরা ভীষণ যত্নশীল, যারা আসছেন বদলে দিচ্ছেন সমস্ত কিছু, খুব ভালো, এটা নিয়ে কোনো কথা হবে না। আজকের ফুডটা সামহাউ আমাদের টেস্ট বাডকে আর কি স্পর্শ করতে পারে।